নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আজকে সোমবার, আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন আজকের দিনটা শুরু করা যাক। আজকে খুব সকালে ঘুম থেকে উঠেছি অন্যান্য দিনের মতোই। আর এখন আমার মোবাইলে একদমই চার্জ নেই, তাই জন্য আপনারা একটা নোটিফিকেশনও পেয়ে গেছেন। যাই হোক, চলুন দিনটা শুরু করি। সকালেই উঠে চা করে নিচ্ছি। প্রথমেই চা করলাম বাবার জন্য লাল চা, আর আমরা সবাই দুধ চা খাই। আমি ব্লগিং শুরু করে দিয়েছি। এখন আমি পড়াশোনা করছিলাম। এখন 8:24 মতো বাজছে। 8:24 মতো বাজছে এখন। এখনও পড়াশুনো করছি। 9:30 পর্যন্ত পড়বো। আর একটু পড়াশোনা করে নিই, তারপর উঠে মুড়ি টুড়ি খাওয়া দাওয়া করবো। আজকে মুড়ি খাওয়ার জন্য পেঁয়াজি হচ্ছে। দিদি ভাই আর মা দুজন মিলেই বানিয়ে নিয়েছে। আর আমি এখনও পড়ছি। সকালবেলায় চা বিস্কুট খেয়েই পড়তে বসেছি। এখনও পড়াশোনা করছি। আর এখন এত ঠান্ডা, লেপের মধ্যে থেকে বেরোতেই ইচ্ছে করে না। আজকে আমি ব্ল্যাঙ্কেটটাও রোদে দেবো, ছাদে দিয়ে আসবো একটু পরে, যখন আমি স্নান টান করতে যাবো তার আগেই দিয়ে আসবো। তো চলুন এখন পড়াশোনা করে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা হবে। আর এখনও আমি না জানালা দরজা কিছু খুলিনি, এত ঠান্ডা। বাইরে প্রচুর ঠান্ডা, যদিও রোদ উঠেছে তবুও খুব ঠান্ডা। আমি এখনও জানালা দরজা কিচ্ছু খুলিনি, কিচ্ছু না। এই যে দরজাও আমি লাগিয়ে রেখেছি, খুব ঠান্ডা ঢুকছে। চলুন একটু পড়াশুনো করে নিই, তারপর উঠে যাব। আমি মুড়ি খেয়ে নিয়েছি, আর মুড়ি খাওয়ার পর আজকে যে রান্নাগুলো হবে সেটার জন্য একটু কাজটা এগিয়ে দিচ্ছি। দিদিভাই আজকে রান্নাটা করবে। আমি তার আগে সবজিগুলো সব ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। একটু সেদ্ধ হবে, যেহেতু আজ অনেকজনের খাবার তৈরি হচ্ছে, সেই জন্য একটু বেশি পরিমাণে জিনিসটা আছে, একটু সেদ্ধ করে নিলে সুবিধে হবে। সেই জন্য জিনিসগুলো আমি সব দিয়ে দিচ্ছি প্রেসারের মধ্যে। এটা সেদ্ধ করে নেব, আর তারপর বাকিটা দিদিভাই করবে। চলুন, এখানের কাজটা মোটামুটি আমার হয়ে এসছে। আর একবার এটা ধোবো, তারপর রেডি হয়ে যাবে। চলুন একবার দেখি। ও মনে হয় বেরিয়ে পড়েছে। ও আজকে এখন বেরিয়ে যাচ্ছে, ও যাবে স্কুলে। আর আমি এখন রেডি হয়ে যাব একটু পরেই, কারণ আমাকেও একবার বেরোতে হবে, কলেজ যাব আমি আজকে। তো চলুন মোটামুটি এখানের কাজটা একটু এগিয়ে দিই, তারপর আমিও ঝটাপট রেডি হয়ে বেরিয়ে যাব। এরে, আমার মা সব শেখালেও প্রেসার কুকারের ঢাকাটা লাগাতে শেখায়নি। এটা আমি একদম লাগাতে পারছিলাম না, সেই জন্য দিদিভাই এসে লাগিয়ে দিল। ব্যাস, এখানের কাজ মোটামুটি হয়ে গেছে। আর জানেন, আজকে আমার আর কলেজ যাওয়া হলো না। ভেবেছিলাম ও বেরোনোর পরেই বেরিয়ে যাব, কিন্তু তারপর শুনলাম আজকে কোনো ক্লাসই হবে না। যাই হোক, আজকে আর গেলাম না, আমাকে কালকে একবার কলেজ যেতেই হবে। তো একদম কালকেই যাব। আর দিদিভাই চলে এসেছে, আর যে ঢাকাটা দিদিভাই লাগিয়ে দিচ্ছে। দাঁড়ান, আমি তো এখানে গার্ডারটাই দিইনি, একদম দিয়ে দিই দিদিভাইকে গার্ডারটা, তাহলেই হয়ে যাবে সব কিছু। এখানে মোটামুটি এটা দেওয়ার পর আমি চলে গিয়েছিলাম স্নান করতে, আর এসে দেখলাম ও রেডি হয়ে গেছে। তখন ওই 10টা সাড়ে 10টার মতো বাজছিল। ও এখানে তৈরি হচ্ছে। আর দেখবেন অভ্রকে, এই দেখুন অভ্র। একবার এলাম এইদিকে, দেখছি অভ্র এখানেই দাঁড়িয়ে আছে। চলুন, এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আজকে বাড়িতেই আছি, ডালটাও বসিয়ে দিই একবার। এখানে আমি দিয়ে দিলাম জল, এরপর কলাইটা দিলেই মোটামুটি সমস্ত কিছু দেওয়া কমপ্লিট হয়ে যাবে। কালকে আমার বাবা আসবে, সাথে বৃষ্টিও। কাল দারুণ মজা হবে। কালকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। আর এই যে কলাইগুলো আমি দিয়ে দেব, ব্যাস তাহলেই একদম অনেকটা কাজে এগিয়ে যাবে। এই যে দিয়ে দিলাম। আমি আবারও এটার ঢাকাটা লাগাতে পারবো না, আবার দিদিভাইকে ডাকবো। আর দিদিভাই ওখানে আছে। আজকে দিদিভাই একটা চাটনি বানাবে, সেই জন্যই ওই চাটনির বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট ওগুলো কাটছে। আর এখানে দেখুন, ও বলল আজকে একটু সয়াবিনের তরকারি খাবে। ও আবার স্কুল থেকে আমায় ফোন করেছে। আমি বললাম ঠিক আছে, বানিয়ে দিচ্ছি। তো আমি এখন সয়াবিন কষাও বানাচ্ছি। এই যে শুরু হয়ে গেছে রান্না। জীবনটা একটা নির্দিষ্ট ছন্দে বাঁধা বলুন। একসময় আমি মাকে মা বলে ডেকেছি, সব সময় কাকিমা কাকিমা করে আমি ছুটে গেছি, আর এখন অভ্র আমাকে কাম্মা বলে। অস্মিতা যখন সব সময় বলে কাম্মা কোথায় গেলে কোথায় গেলে, তখন আমার মনে হয় আমি একসময় মাকে আর কাকিমাকে এরকমই করতাম। যাই হোক, চলুন এখন রান্নাবান্না হয়ে গেছে। আর এই সুন্দর চাটনিটা দিদিভাই বানিয়েছে। কি সুন্দর দেখতে হয়েছে তাই না?
দারুণ হয়েছে। আমি অনেকটা পরিমাণ রেখেও দিয়েছি। এটা এখন 2-3 দিন সুন্দর চলবে। চলুন, এখানে সমস্ত কিছু হয়েছে। আর আরও মাছের তরকারি হয়েছিল, সেটা আবার মা বানিয়েছিল। সেটা আবার এখানে হয়নি, অন্য একটা রান্নাঘরে হয়েছিল। আমাদের বাড়িতে নিরামিষ আমিষের একটা ব্যাপার আছে, আমি আপনাদের বলেছিলাম না, সেই কারণে। আজকে হয়েছে সোয়াবিনের তরকারি, সোয়াবিন কষাও হয়েছে, ছিল আলু ভাতে, এছাড়াও ছিল ডাল, ভেজ ডাল ছিল ওটা যদিও, আর ছিল মাছের তরকারি। এটার আর কোনো রকম কোনো ক্লিপস নেওয়া হয়নি। আর এখানে আমি এখন বসে আছি। রাত্রিতে চপ বানাবো একটু, কালকে দিদিভাইরা চলে যাচ্ছে, তো সেই জন্যই অস্মিতা চপ খেতে চেয়েছে। যাই হোক, চলুন এখন একটু রেস্ট নিই, পরে আরও কথা হচ্ছে। এখন আপাতত ব্লগটা এডিট করব, তারপর রেস্ট নেব। তারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল। বিকেল হয়ে গেছে, এই জাস্ট ঘুম থেকে উঠলাম। হালকা রোদের আভা, সূর্য প্রায় পড়ন্ত অস্তগামী। তো আজকে আর সেরকম কিছু দেখানোর নেই, ব্লগটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এখন পড়তে বসবো, এখন থেকে টানা 8:30-9টা পর্যন্ত পড়বো, তারপর খাওয়া দাওয়া করে ঘুমোবো। আজকে বিকেলবেলায় দিদি বলছিল জব করবে, তো সেটা দিয়েই রাতের খাবারটা খেয়ে নেব। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। কালকে একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, আনন্দে বাঁচুন, হাসি খুশি থাকুন। প্রতিটা আগামীকাল অনেক সুন্দর হতে চলেছে। বাই।